বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আগের ব্লগে যেরমটা জানলে যে আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, এখন থেকেই তাই দিন গোনা শুরু। এখন সব কিছুই আমাকে আর বাপিকেই সামলাতে হচ্ছে। ঘর বুকিং করা, ক্যাটারার ঠিক করা, ডেকোরেশনের ভার, সমস্ত কিছু। আমাদের পাশে বলতে সেইভাবে কেউ নেই। যেটুকু আমরা করব, আমি আর বাপি মিলেই আমার এই অনুষ্ঠানটা সুসম্পন্ন করব। তো সেই কাজগুলোর জন্য আমি ডেইলি ব্লগ এখন দিতে পারছি না বন্ধুরা। তো তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। একটুখানি লেট হবে, কিন্তু আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। বুঝতেই তো পারছো একটা বিয়ে বাড়ির কত কাজ থাকে। তো এই দিনটা হচ্ছে রবিবার, আর সকালটা দেখো শুরুই করলাম রান্নাঘর থেকে। আজ বাবার হাতে খাবো ডিম পাউরুটি। কতদিন বাড়িতে আছি, আমি এইভাবেই প্রত্যেকটা মুহূর্ত আনন্দ করতে চাই। মন খারাপ তো অবশ্যই হচ্ছে, কিন্তু আমি সত্যি কথা বলতে সেইভাবে প্রকাশ করি না বাবা মার সামনে। জানি ওদেরও কষ্ট হবে, তাই জন্য যতটা পারি হাসি খুশি থাকি। আর রবিবারটা চেষ্টা করব ওদের সামনে এইভাবেই হাসি খুশি থাক। বেলা অনেক হলো, এবার চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি, আর তারপর দেখাই তোমাদের রান্নাঘরে কি হচ্ছে। দেখো এখানে চিকেনের রংটা কি সুন্দর এসছে। গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 12টা। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। সকালে তোমরা দেখলে যে জল খাবার খেয়েছি, সেখানে আজকে টিফিনে ছিল ডিম পাউরুটি, বাপি বানিয়েছে। আর মায়ের শরীরটা একটু খারাপ, তাই জন্য মা খেতে পারিনি, আমি আর বাপি মিলেই খেয়েছি। তো এখন টাইম হয়ে গেছে স্নান করতে যাওয়ার। তো অনেক দিন পর ক্যামেরাটা আজকে হাতে ধরলাম। কিছু ব্যস্ততার কারণের জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না, মানে টাইমই হচ্ছে না আর ভিডিও করার। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন কথা হয়নি, তো তোমাদের সাথে কিছু শেয়ার করি। আর আজকে যেহেতু বুঝতেই পারছো রবিবার, তো সবটাই বেলা বেলা করেই হচ্ছে। আর ঘরে আমি আর মা এখন আছি। বিকালে মা আবার থাকবে না, মায়ের আবার আজকে একটা সৎসঙ্গ। স্নান করে চলে এলাম, এবার একটু বসে টিভি দেখবো। আর জামার সামনেটা পুরো ভিজে গেছে। মুখ ধুয়েছি, ওই জন্য আসলে বাথরুমে ফেস ওয়াশটা নিয়ে যেতে আজকে ভুলে গেছিলাম। তো স্নানের পর মুখ ধুতে গিয়ে পুরো জামাটা ভিজিয়েছি। তো পাখার হাওয়ায় বসলে ঠান্ডা মানে শুকিয়ে যাবে। তো এখন একটুখানি টিভি দেখি, কি করব, কোথাও তো যাওয়ার নেই। তো একটু এইভাবেই সময়টা কাটাচ্ছি। এই যে ওই দিন রাঙ্গোলিতে গিয়ে যে জেমসের প্যাকেটটা আমাকে আমার হবু বর কিনে দিয়েছিল, সেইটা নিয়েই বসেছিলাম একটা একটা করে মুখে দিতে দিতে। আর আমি টিভি দেখতে খুব ভালোবাসি, আমার খুব ফেভারিট, জানো তো জেমসটা। তোমরা কারা কারা খেতে পছন্দ করো বলো। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুটা একবার ঝটপট দেখে নাও। আজকে ছিল ভাত, আলু উচ্ছে দিয়ে একটা ভাজা, আর একটা ডিম সেদ্ধ ছিল। ওটা আমাদের জন্য নয়, মায়ের জন্য। আর এখানে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আর আমের চাটনি। তো চলো এবার লাঞ্চটাও কমপ্লিট করে নিই। আমাকে দেখে কীরকম বিধ্বস্ত লাগছে তাই না? আসলে সারা রাত না সেইভাবে ঘুম হয় না, এখন অনেক চিন্তা মাথার মধ্যে ঘোরে, তাই জন্য চোখগুলো কিরম জানি একটা ঢুকে গেছে। এখন সব মেয়েদেরই এরকমই হয় বিয়ের আগে আগে, কারণ নিজের সব প্রিয় মানুষদের ছেড়ে চলে যেতে হবে। তার একটা চিন্তা, তার একটা কষ্ট, সবটাই যেন চোখে মুখে ধরা পড়ে যায়। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ দেখো বিকাল হয়ে গেছে। আর মা সেদিন গিয়েছিল একটু সৎসঙ্গে, যেটা সকালে তোমাদের বললাম, চা করেই গিয়েছিল। আর আমি না দুপুরবেলা বেশ অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টি পড়ছিল বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চোখটা লেগে গেছে। ঘুম থেকে উঠে মা যে চাটা করেছিল ওটাই আর একবার গরম করে 3 কাপে ঢেলে ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে কিন্তু আমি আর বাবাই ছিলাম। তারপরে দেখলাম এসেছে আমার বড়দিদির মেয়ে, কারণ বড়দিদিও মায়ের সঙ্গে ওই সৎসঙ্গে গেছিল। আর এই যে তুলি রানী, ওনার মুখের সামনে তো ক্যামেরা ধরলে লজ্জায় লুটিয়ে পড়ে। আর ও না ছোটবেলা থেকে আমার খুব কাছের, মানে সব কথা সিএর সাথে একবার হলো আলোচনা করবে, একদম বন্ধুর মতন মিশেছে ছোট থেকেই। তো তার জন্য না ওর সাথে আমার বন্ডিংটা বেশ স্ট্রং। আর যখন এই মানুষগুলোকে ছেড়ে একদিন চলে যেতে হবে, সেই কষ্টটা আমি এখন থেকেই ফিল করি। তো বলতে বলতে আমরা অনেকক্ষণ দুজনে একসাথে বসে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু স্পিটস ভিলা দেখলাম। আর ওরও এখন ভালো নেশা হয়েছে জানো তো। তারপরে দিদিরাও চলে এলো, মাও চলে এলো, আর মা এখানে বসেছে আটা নিয়ে, কারণ রুটি বাবারে চোখটা জ্বলছে, ভাবছে গিয়ে লাইটটা দিল। কিরে কিরে চোখটা তাকালটা একদম পোষা জানো তো আমাদের বাড়িতে, মানে 24 ঘন্টা আমাদের বাড়িতেই পড়ে থাকে।
খুব ভালো লাগে। আর এদিকে মায়ের রান্নাঘরে একটু এলাম, দেখছি যে মা রুটি করছে। রাত অনেকটাই হলো, মায়ের একদমই ইচ্ছা ছিল না, কিন্তু কি করবে, আমার বাপি রাত্রিবেলা একটু রুটি খেতে পছন্দ করে। আর ভাতও ছিল না, নাহলে মুড়ি খেতে হতো। কতবার বলি রুটিটা করা শিখিয়ে দাও মা, আমি কি করব পরে। ঘড়িতে বাজে এখন 10:30। এই কিছুক্ষণ আগে ডিনার কমপ্লিট হলো। আর আজকের দিনটা এইভাবেই কেটে গেল বাড়িতে বসে। রাতের ডিনারে খেলাম রুটি আর মাংস। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে চলে এসেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট।